জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। যারা ফেক ভিডিও বানাচ্ছেন তাদের জন্য আমার কিছু কথা আছে, সে কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে এত এত ভক্ত আসতো, তাদেরকে কিন্তু বাড়ি থেকে কেউ টেনে আনতো না। আমাদের কৃষ্ণকালী মায়ের টানেই তারা এই মন্দিরে আসতো। আর আমাদের মঙ্গলা মা, সে তো অতুলনীয়। তার কোনো খারাপ কাজ কি আপনারা দেখেছেন? কোনো লোক ঠকানো কাজ, কাউকে হাত পেতে কিছু ভীষণ রকম চাওয়া পাওয়া, এরকম ব্যাপার কি আমাদের মঙ্গলা মায়ের মধ্যে ছিল না। যে যেমনভাবে দক্ষিণে দিত, যে যেমনভাবে পূজা দিত, সেভাবেই মা গ্রহণ করত। এরপরেও তাকে কষ্ট সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, আমরা সকল ভক্তরাই জানি যে ভালো কিছু করতে গেলে, ভালো কিছু পেতে গেলে কষ্ট একটু সহ্য করতেই হয়। ভগবান স্বয়ং কষ্ট করেছেন তার নাম প্রচার করার জন্য। আর এ তো মানুষরূপী মঙ্গলা মা, আমাদের কৃষ্ণকালী মায়ের মেয়ে। তাহলে একে তো কষ্ট পেতেই হবে, সেটা নিয়মের কোনো বাইরে যাবে না, এক বিন্দু বাইরে যাবে না। আমাদের মঙ্গলা মা কোনো অনাচার অনাসৃষ্টি বা ভক্তদের ওপর কোনো রকম জোর জবরদস্তি করতেন না। শুধুমাত্র তিনি ভক্তদের একটাই কথা বলে থাকতেন, সেটা হলো তোমরা নাম করো। কার নাম? না, কৃষ্ণ কালী মায়ের নাম জপ করতে বলতেন। এটাই কি তার অপরাধ ছিল? আজকে যে মেন গেট ছিল, সেই মন্দিরে প্রবেশ করার সেই মেন গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, আমি যখন প্রথম গিয়েছিলাম ওই গেট দিয়েই প্রবেশ করেছিলাম। সেই গেটটা আজকে বন্ধ আছে, বন্ধ করে দিয়েছে কোনো দুষ্ট দুরাচারী মানুষরা, যারা মন্দিরে আর কোনো ভক্তকেই প্রবেশ করতে দেবেন না। কেন জানি না, বারবার একটা প্রশ্নই খালি মনের মধ্যে জেগে আছে, যেটা হয়তো আপনাদেরও আছে। কৃষ্ণকালী মায়ের জায়গা হচ্ছে না কেন? তিনি একটা মন্দির পাচ্ছেন না কেন? সবার মধ্যেই এই প্রশ্নটা সবসময় জেগে যাচ্ছে, কিন্তু কারো কাছে উত্তর পাওয়া যাচ্ছে না। উত্তর হয়তো নেই। কৃষ্ণকালী মা, তিনিই হয়তো এই লীলা খেলায় যুক্ত আছেন। তিনিই হয়তো চাইছেন না তার কোনো একটা ভালো মন্দির তৈরি হোক। তিনি যা চাইছেন সেটা আমাদের সবার আড়ালে আছে। ভগবানের লীলা খেলা আমরা মানুষরূপী ভক্তরা কোনো দিনই বুঝতে পারবো না। ভগবান এখন জল তুলসী পাচ্ছেন না। আমরা যে রোজ ভগবানকে যে নিবেদন করে থাকি, কৃষ্ণকালী মা এখন চার দেওয়ালে বন্ধ আছে। তাই মঙ্গলা মাও, তিনিও বেরোননি কোথাও। বাড়ির ভেতরেই একভাবে এক দৃষ্টি সোনা মায়ের দিকে চেয়ে বসে আছেন। কৃষ্ণকালী মায়ের আশায় বসে আছেন তিনি কবে তাকে একবার দর্শন দেবেন। তবে মঙ্গলা মা গিয়েছিলেন মায়ের কাছে, মাকে বুকে আগলে রেখে তাকে কষ্টটা জানিয়ে এসেছেন। কিন্তু তারপরেও মঙ্গলা মায়ের এই আর্তনাদ শুধুমাত্র কৃষ্ণকালী মাই জানেন, তিনি কতটা ভেঙে পড়েছেন ভেতর থেকে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না। পুলিশ প্রশাসন সবার দুয়ারে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কেউ চাননি মায়ের মন্দিরটা খোলা হোক। মা যে এসেছেন, মা যে সবার উপকার করেছেন, স্বার্থবাদী মানুষরা, যারা তাদের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না, তারাই এই কাজ করে বেড়াচ্ছে। তবে এ পাপের শাস্তি অবশ্যই আছে। মা স্বয়ং দেখছেন সব কিছু। মা যদিও মন্দিরের চার দেওয়ালে বন্দি আছে, তারপরেও কিন্তু সবার হৃদয়ে বা মা সবাইকে দেখতে পাচ্ছেন। যারা দুষ্ট, যারা অনাচার অনাসৃষ্টি করে বেড়াচ্ছে, তাদের শাস্তি অনিবার্য। মায়ের মন্দির এখন বন্ধই আছে। আপনারা যারা দূরে থাকেন, দূর থেকে আসছেন অথচ কোনো খবর পাচ্ছেন না, আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব আপনাদেরকে মন্দির কবে খোলা হবে। আমি আপডেট পাওয়া মাত্রই আপনাদের আপডেট দেব। মনটা ভীষণ ভারাক্রান্ত, আমি বলতে গিয়েও বলতে পারছি না কোনো কথা, যেন স্বর আটকে যাচ্ছে। কৃষ্ণকালী মায়ের কষ্ট, মঙ্গলা মায়ের কষ্ট
আর যেন ভক্তদের সহ্য হচ্ছে না। ভক্তরা অস্থির হয়ে উঠেছেন কৃষ্ণকালী মায়ের দর্শনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকুন। দেখবেন একদিন না একদিন মা সকল বাধা বিপত্তি ঠেলে আপনাদের দর্শন দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।